ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ জারির 4 দিনের মাথায় বিবাদমান দুই পক্ষের জন্য নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 29 ডিসেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদের অনুসারীগণ পূর্ব হতে জেলা উপজেলায় যে সকল মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিবাদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত ওই আদেশে বিষয় হিসেবে লেখা হয়েছে, তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে সব গুজারি অর্থাৎ রাত্রি যাপন কার্যক্রম পরিচালনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তবে আদেশের ভেতরে কাকরাইল মসজিদের বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি। নতুন এই নির্দেশনা দিয়ে কি বোঝানো হচ্ছে এবং কাকরাইলের ক্ষেত্রে আদেশ প্রত্যাহার করা হলো কিনা জানতে চাইলে উপসচিব মোহাম্মদ আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, আগে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল তার সবই বলবৎ আছে। জেলা উপজেলা পর্যায়ে কোথাও কোথাও সমস্যার খবর আসছে, সে কারণে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনার ব্যাখ্যা দিয়ে তিনি আরো জানান, জেলা উপজেলায় যে মসজিদে যে পক্ষ তাবলিগের কাজ করে আসছিলেন তারা যেন সেই মসজিদেই তৎপরতা সীমাবদ্ধ রাখেন এবং সব পক্ষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, সেটাই বলা হয়েছে নতুন আদেশে। এর আগে এক আদেশে সাদ কান্ধলভির অনুসারীদের 27 ডিসেম্বর থেকে ঢাকার কাকরাইল মসজিদে রাত্রি যাপন সহ তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় সরকার। অপরদিকে বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীদের কেবল 27 ডিসেম্বর কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়। তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধ রক্তক্ষয়ী সংঘাত রূপ পাওয়ার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 26 ডিসেম্বর ওই আদেশ দেয়। তুরাগ তীরে ইজতেমার মাঠ দখল ঘিরে গত 17 ডিসেম্বর রাতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে 3 জনের প্রাণহানির পর থেকে উত্তেজনা চলছে। এর মধ্যে 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে গত 15 নভেম্বর থেকে ঢাকায় তাবলিগ জামায়াতের প্রধান এ মারকাজে জড়ো হয়েছিলেন সাদপন্থীরা। অন্যদিকে সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা সহ 3 দফা দাবিতে 26 ডিসেম্বর সকাল থেকে কাকরাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন জুবায়েরপন্থীরা। একই সঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ এবং তাবলিগের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদে সাদপন্থীদের কোনো কার্যক্রম চালাতে না দেওয়ারও ঘোষণা দেন তারা। জুবায়েরপন্থীদের দাবি, সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। টঙ্গীতে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। কাকরাইল মারকাজ ও টঙ্গীর ইজতেমা মাঠ সহ তাবলিগের সকল কার্যক্রম শুরায়ে নিজামের অধীনে করার বিষয়টি নিশ্চিত করতে হবে। ওই প্রেক্ষাপটে কাকরাইল মসজিদে কার্যক্রম চালানো নিয়ে বিধিনিষেধ আরোপ করে সরকার। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।